আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। আম্মা বা'দ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল খলা অর্থাৎ শৌচাগার থেকে বাইরে আসলেন। এরপর তার সামনে খানা পরিবেশন করা হলো। সাহাবাগণ বললেন, আমরা আপনাকে ওযুর পানি দেব কি? তিনি বললেন, আমি তো কেবল সালাত আদায় করার সময় ওযু করার নির্দেশ পেয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা তথা শৌচ কার্য সেরে বাইরে আসলেন। এরপর খাবার পরিবেশন করা হলো। তখন তাকে বলা হলো, আপনি কি ওযু করবেন না? তিনি বললেন, আমি কি সালাত আদায় করব যে ওযু করব? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি খাবারের সময় আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করতে ভুলে যায়, তাহলে সে যেন স্মরণ হলে বলেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, অর্থাৎ খাওয়ার শুরুতে ও শেষে আল্লাহর নাম স্মরণ করছে। উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করেন। তখন তার সামনে খাবার পরিবেশিত ছিল। তিনি বললেন, বৎস, কাছে এসো, আল্লাহর নাম উচ্চারণ করো এবং তোমার সামনের দিক থেকে ডান হাত দিয়ে খাবার খেতে শুরু করো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দস্তরখানা তুলে নেওয়ার সময় এ দোয়া পাঠ করতেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি গায়রা মুদাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমন প্রশংসা যা অপুরান্ত, পবিত্র ও কল্যাণময়, এমন প্রশংসা যা বর্জন করা যায় না কিংবা তা হতে মুখাপেক্ষীহীন থাকা যায় না। হে আমাদের রব, আমাদের দোয়া কবুল করে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 6 জন সাহাবী নিয়ে খাবার খেতে বসলেন। এমন সময় একজন বেদুইন এসে 2 গ্রাসে সব খাবার খেয়ে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু করত, তাহলে তোমাদের সবার জন্য তা যথেষ্ট হতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান যে 1 লোকমা খানা খেয়ে অথবা 1 ঢোক পানি পান করে তার বিনিময়ে আল্লাহর প্রশংসা করে। সাবিত রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন লোহার পাত লাগানো কাঠের মোটা একটি পেয়ালা আমাদের নিকট বের করলেন। তারপর বললেন, সাবিত, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পেয়ালা দ্বারা যাবতীয় পানি তথা নাবিজ, কিসমিস, মধু ও দুধ ইত্যাদি পান করিয়েছি। ব্যাখ্যা: নাবিজ হলো কোনো পাত্রে কয়েকটি খেজুর বা কিছু পরিমাণ কিসমিস সন্ধ্যায় ভিজালে সকালে এবং সকালে ভিজালে সন্ধ্যায় যে শরবত তৈরি হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন এর উক্তির মর্ম হলো, তিনি ওই পাত্রটিতে খুরমা অথবা কিসমিস ভিজিয়ে রাখতেন এবং ওই পেয়ালাতে প্রস্তুত নাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করাতেন। সাধারণত তিনি সন্ধ্যায় ভিজানো নাবিজ সকালে এবং সকালে ভিজানো নাবিজ সন্ধ্যায় পান করতেন। উল্লেখ্য যে নেশা তৈরি হলে নাবিজ ব্যবহার করা যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের সাথে শসা খেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরের সাথে তরমুজ খেতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষীরবীজ ও তাজা খেজুর একত্রে মিলিয়ে খেতে দেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম যখন কোনো নতুন ফল দেখতেন তখন তারা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করতেন আর তিনি তা গ্রহণ করে এ মর্মে দোয়া করতেন, অর্থাৎ, হে আল্লাহ, আমাদের ফলসমূহে আমাদের জন্য বরকত দাও, আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য আমাদের সা এবং আমাদের মধ্যে পরিমাপ যন্ত্রে বরকত দাও। হে আল্লাহ, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বান্দা, তোমার বন্ধু এবং তোমার নবী।
আর আমিও তোমার বান্দা ও তোমার নবী। তিনি ইব্রাহিম তো তোমার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন, আর আমি তার ন্যায় মদিনার জন্য তোমার কাছে দোয়া করছি এবং এর সঙ্গে আরও সমপরিমাণ দোয়া করছি। বর্ণনাকারী বলেন, এরপর তিনি যাকে সর্বকনিষ্ঠ দেখতেন এরূপ ছোট কাউকে ডেকে তাকে সে ফল দিয়ে দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা মিষ্টি পানীয় অধিকত পছন্দ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহের নিকট গেলাম। তিনি আমাদের জন্য একটি পাত্রে দুধ আনলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হতে কিছু পান করলেন। সে সময় আমি ছিলাম তার ডানে এবং খালিদ তার বামে। তারপর তিনি আমাকে বললেন, এখন পান করার হক তোমার, তবে ইচ্ছে করলে তুমি খালিদকে তোমার উপর অগ্রাধিকার দিতে পারো। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, আমি আপনার উচ্ছিষ্টের ব্যাপারে কাউকে অগ্রাধিকার দিতে সম্মত নই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি কাউকে কোনো খাবার খাওয়ান তাহলে তার বলা উচিত, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া আত'ইমনা খায়রান মিনহু, অর্থাৎ হে আল্লাহ, তুমি এতে বরকত দাও এবং আমাদেরকে এর চেয়েও বেশি সুস্বাদু খাবার দান করো। আর যদি আল্লাহ কাউকে দুধ পান করান তাহলে তার বলা উচিত, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জিদনা মিন, অর্থাৎ হে আল্লাহ, তুমি এতে আমাদের জন্য বরকত দাও এবং আমাদেরকে এর চেয়েও বেশি দাও। এরপর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুধ ছাড়া এমন কোনো বস্তু নেই যা খাদ্য ও পানীয় উভয়ের কাজ দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় জমজমের পানি পান করতেন। আমর ইবনে শুআইব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি তার পিতামহ হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে ও বসে উভয় অবস্থায় পান করতে দেখেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি পান করিয়েছি আর তিনি তা দাঁড়িয়ে পান করেছেন। নাজ্জাল ইবনে সাবরা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আন রাহবা তথা কুফার মসজিদের বারান্দায় অবস্থানকালে তার জন্য এক মগ পানি আনা হলো। তিনি তা হতে এক অঞ্জলি পানি নিয়ে উভয় হাত ধৌত করলেন, তারপর কুলি করলেন এবং নাকে পানি দিলেন, এরপর মুখমণ্ডল মাসা করলেন, তারপর দাঁড়িয়ে অবশিষ্ট পানি পান করলেন। এরপর বললেন, যার অজু ভঙ্গ হয়নি তার অজু হচ্ছে এই। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এরূপ করতে দেখেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন তখন 3 বার শ্বাস নিতেন এবং বলতেন, তা অধিক স্বাস্থ্যকর ও তৃপ্তিদানে অধিকতর সহায়ক। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন, তখন তিনি লটকানো মশক হতে দাঁড়ানো অবস্থায় পানি পান করলেন। এরপর আমি দাঁড়ালাম এবং মশকের মুখটি কেটে নিলাম। সুমামা ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন 3 শ্বাসে পানি পান করতেন এবং বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহের মাতা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহের বাড়ি যান। সেখানে একটি মশক ঝুলন্ত ছিল। এরপর তিনি দাঁড়ানো অবস্থায় মশকটির মুখ হতে পানি পান করলেন। এরপর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আন মশকের নিকট পৌঁছান এবং তার মুখ কেটে নেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় পানি পান করতেন। শামায়েলে তিরমিজি।